হ্যাঁ, তেল ছেড়ে দিয়েছে পুরো চিকেনে। এটা এবার আমি এটাতে তড়কা দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, পম্পা ছোট্ট রান্নাঘরে আপনাদের সকল বন্ধুকে স্বাগতম। আজকে হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো মুগ ডালের তড়কা। চলো আসো আমি কিভাবে জিনিসটা বানাই তোমাদের দেখাই। এখানে নিয়েছি আমি গোটা মুগ ডাল। আমি এই ডালটা 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তোমরা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারো। এর সাথে আমি নিয়েছি কিছুটা ছোলার ডাল, এটাও আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এটা চাইলেও তোমরা সারা রাত ভিজিয়ে রাখতে পারো। চলো আসো আমি কিভাবে বানাচ্ছি দেখবে। আমি প্রথমে কুকারে দিলাম ডালটা। আমি ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে তোমাদের দেখানোর জন্য। এটা আমি দিলাম কুকারে। ছোলার ডালটাও আমি দিয়ে দিলাম। আর দেবো পরিমাণ মতো জল। এমনই জল দেবে ডালটার থেকে একটুখানি ওপরে থাকে জলটা। তার সাথে দেবো আমি গোটা এলাচ আর 2টো দারচিনি। তার সাথে দেব খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দেব খানিকটা হলুদ গুঁড়ো। তার সাথে দেব একটু কসুরি মেথি আর পরিমাণ মতো নুন দিলাম। দিয়ে কুকারটাকে বন্ধ করে দেব। বন্ধ করে গ্যাসটা জ্বালিয়ে আমি কুকারটা গ্যাসটা কমিয়ে দিয়ে আমি 3টে সিটি দেবো। আর তার সাথে কি কি লাগছে আমার জিনিস দেখবে এসো। আমি বানাবো চিকেন এগ তড়কা। তার সাথে রাখছে রসুন, 3টে পেঁয়াজ, 2টো টমেটো, খানিকটা আদা, 2টো কাঁচা লঙ্কা কুচি। এইগুলো আমি কুচিয়ে নিই, তারপরে আবার এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো এসো দেখাই আমার ডালটা কেমন সেদ্ধ হয়েছে, কতটা সেদ্ধ হয়েছে দেখায়। এই দেখো ডালটা কতটা সেদ্ধ হয়েছে। আমার টমেটো কুচোনো হয়ে গেছে, রসুন কুচি হয়ে গেছে, আদা কুচি হয়ে গেছে, পেঁয়াজ কুচি, লঙ্কা, ধনেপাতা কুচি। এবার চলো আগে ফ্রাই প্যানটা বসিয়ে আমি ডিমটা ভেজে নিই। ফ্রাই প্যানটাতে আমি সামান্য তেল দিলাম। তেলটাতে গরম হলে একটু অল্প সামান্য ডিম ভাজার জন্য লবণ দেবো। ডিমটা ফাটিয়ে এবার দিয়ে দেবো। ডিমটা এইভাবে ঠিক নেড়ে ভেজে নেব। আমি 2টো দিয়েছি, তোমরা এখানে লোক বেশি হলে তোমরা 4টেও দিতে পারো। আমাদের লোক কম বলে আমরা 2টো দিয়েছি। এইভাবে ডিমটাকে ভাজি করে নেবো ছোট ছোট করে। ডিম ভাজি শুধু রুটি দিয়েও ভালো লাগে। হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব, একটা পাত্রে তুলে নেব। এটাকে
এটাতে বেশি করে তেল দেব, সরিষার তেল। 3 পলা তেল দিয়েছি, তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। প্রথমে দেব কুচনো পেঁয়াজগুলো, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে নেবে। তার মধ্যে দেবে রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। টমেটোটা একটু পরে দেবো। টমেটোটা দেবো যখন, তখন ভাজা শুকনো গুঁড়ো মশলাগুলো দেবো, মানে টমেটোর জলে তাহলে মশলাগুলো পুড়ে যাবে। একটু ভালো করে ভেজে নেব। তাতে এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। 200 গ্রাম মতো চিকেন আছে, বোনলেস চিকেন। ছোটো ছোটো পিস করে নিয়ে আসবে, তাহলে ভালো লাগবে। এবার চিকেনটাকে ভালো করে আমি নেড়ে নেব। পেঁয়াজ আদা ভেজে নেব ভালো করে। দেখো আমার চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো টমেটোগুলো। টমেটোটাকে সামান্য নেড়ে নেব। সামান্য একটু ঢাকা দিয়ে দেবো, এটা যাতে একটু নরম হয়ে যায়। টমেটোটা একটু নরম হলে আর চিকেনটা একটু নরম হলে এতে আমি সব মশলা দিই। চলো দেখি কত দূর হলো। টমেটো থেকে জল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সব শুকনো মশলাগুলো। প্রথমে দেবো একটু লবণ স্বাদ মতো, 2-4টে চিনির দানা, 2-4টে চিনির দানা, তোমরা না হলেও দিতে পারো। আর দেব সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ বিট লবণ। বিট লবণটা দিলে স্বাদটা অন্যরকম লাগে। সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। টমেটোটাও গলে যাবে, টমেটোর জলে মশলাটাও কষা হয়ে যাবে। নেড়ে নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। একটু চিকেনটা নরম হলে আমি তখন এবার ডালটা এতে দেব। তেলটা ছেড়ে আসুক, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। মনে হচ্ছে হয়ে গেছে। এসো দেখি ঢাকাটা তুলে। হ্যাঁ, তেল ছেড়ে দিয়েছে পুরো চিকেনে। দিয়ে এতে আমি দেব সামান্য কসুরি মেথি, দিয়ে এটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব। হয়ে গেছে আমার
চিকেনটা রান্না। মশলা কষাও হয়ে গেছে সুন্দর। দেখো তোমরা এই তরকাটা চিকেন না দিলেও পারবে, এক তরকাও করতে পারো। এমনি ডিম ছাড়া যারা ডিম খায় না তারা শুধু করতে পারো। দিয়ে আমি এটাতে সেদ্ধ করা ডালটা আমি ঢেলে দিলাম। একটু সামান্য এতে আমি জল দেব। এটা ফুটে গেলেই আমার হয়ে যাবে চিকেন এগ তরকা। এটা আমি ধাবা স্টাইলে করেছি। এটা তোমরা বানিয়ে একদিন খেয়ে দেখতে পারো কেমন হয়েছে। দেখো কত সুন্দর কালার এসেছে। এটা আরেকটু ভালো করার জন্য এর মধ্যে আমি একটু তরকা দেব, ঘি গরম করে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। দিয়ে এতে আমি ডিমটাকে দিয়ে দিলাম। আর একটা পাত্রে আমি ঘি গরম করে 1 চামচ ঘি দিলাম। ঘিটা বসে গেছে। ঘিটা গরম হলে সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে এটা এবার আমি এটাতে তরকা দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে খানিকটা ধনেপাতা আমি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেল এগ চিকেন তরকা। তোমরাও এইভাবে সহজ পদ্ধতিতে এই তরকাটা বাড়িতে বানাতে পারবে। এই ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে জানিও। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আর চ্যানেলটিকে ফলো করে দেবে। তোমরা ইউটিউব থেকে দেখলে ভিডিওটাকে লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে রান্নাটাকে এখানেই শেষ করলাম। নমস্কার।